আমাদের চারপাশের এই জগৎটা ঠিক কি দিয়ে তৈরি কখনো ভেবে দেখেছেন? চেয়ার, টেবিল, জল, এমনকি যে বাতাস আমরা নিচ্ছি, এই সবকিছুই আসলে কোনো না কোনো মৌলিক উপাদান দিয়ে গড়া। চলুন আজকের এই আলোচনায় আমরা সেই উপাদান মানে পদার্থের বিভিন্ন অবস্থা সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে নিই। তো আজকে আমরা কি দেখব? প্রথমে জানব পদার্থ জিনিসটা আসলে কি, তারপর এর তিনটে প্রধান অবস্থা কঠিন, তরল আর গ্যাসীয় নিয়ে কথা বলবো। এরপর দেখব কিভাবে এক অবস্থা থেকে আরেক অবস্থায় পদার্থের রূপ বদলায়, আর সবশেষে এর ভৌত আর রাসায়নিক ধর্মের পার্থক্য বুঝে একটা দারুণ তথ্য দিয়ে শেষ করব। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক একদম গোড়ার প্রশ্নটা দিয়ে। পদার্থ আসলে কি? একবার ভাবুন তো, আমাদের হাতের কাছে থাকা ফোনটা, যে বইটা পড়া হচ্ছে, বা এক গ্লাস জল, এই সব কিছুর মধ্যে কমন জিনিসটা কি? হ্যাঁ, এই সবগুলোই আসলে পদার্থ দিয়ে তৈরি। বিজ্ঞানের ভাষায় যদি খুব সহজ করে বলি, তাহলে যে কোনো জিনিস যার একটা ভর আছে আর যেটা কিছুটা জায়গা নেয়, সেটাই হলো পদার্থ। মানে ভাবুন, যার ওজন করা যায় আর যেটাকে কোথাও রাখলে জায়গা লাগে, সেটাই পদার্থ। বেশ, পদার্থ কি তা তো বুঝা গেল। এবার চলুন দেখি এই পদার্থগুলো সাধারণত কি রূপে বা অবস্থায় আমাদের চারপাশে থাকে। শুরুতেই আসে পদার্থের সবচেয়ে পরিচিত অবস্থাটা নিয়ে, কঠিন অবস্থা। এর অণুগুলো একদম গায়ে গায়ে লেগে থাকে, খুব শক্ত করে। কঠিন পদার্থের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। এদের একটা নির্দিষ্ট আকার আর আয়তন থাকে। এর কারণ কি? কারণ এর ভেতরের কণাগুলোর মধ্যে আকর্ষণটা এতটাই বেশি যে ওরা নড়াচড়াই করতে পারে না, একদম এক জায়গায় ফিক্সড। যেমনটা আমরা বরফ, কাঠ, পাথর বা লোহার ক্ষেত্রে দেখি। কঠিনের পর এবার আসি তরল অবস্থায়। তরলের ব্যাপারটা কিন্তু একটু আলাদা। এখানকার কণাগুলো কঠিনের মতো অতটা শক্ত করে বাঁধা থাকে না, তাই ওরা বেশ সহজেই এদিক ওদিক যেতে পারে। এজন্যই তো তরলের নিজের কোনো আকার নেই। গ্লাসে রাখলে গ্লাসের মতো, বোতলে রাখলে বোতলের মতো হয়ে যায়। তবে হ্যাঁ, এর একটা নির্দিষ্ট আয়তন কিন্তু আছে। এর কণাগুলোর মধ্যে আকর্ষণ বলটা কঠিনের চেয়ে একটু কম, তাই ওরা একে অপরের গা বেয়ে গড়িয়ে যেতে পারে। আর সবচেয়ে ভালো উদাহরণ অবশ্যই জল। আর পদার্থের তৃতীয় অবস্থাটা হলো গ্যাসীয় অবস্থা। এখানে তো কণাগুলো বলতে গেলে পুরোপুরি স্বাধীন, চারদিকে ইচ্ছে মতো ঘুরে বেড়ায়। গ্যাসের কিন্তু নির্দিষ্ট কোনো আকার বা আয়তন কোনোটাই নেই। একে যে পাত্রেই রাখা হোক না কেন, এটা সেই পাত্রের পুরোটা জুড়ে ছড়িয়ে পড়ে, কারণ এর কণাগুলোর মধ্যে আকর্ষণ বল প্রায় নেই বললেই চলে। আর ওরা একে অপর থেকে অনেক দূরে থেকে প্রচণ্ড গতিতে ছোটাছুটি করে। কিন্তু মজার ব্যাপার হলো, পদার্থের এই অবস্থাগুলো কিন্তু একদম ফিক্সড নয়। তাপমাত্রা বা চাপ একটু এদিক ওদিক করলেই এরা এক অবস্থা থেকে অন্য অবস্থায় চলে যেতে পারে। চলুন তো দেখি এই ব্যাপারটা কিভাবে ঘটে। পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়াটা কি দারুণ একটা ব্যাপার। যেমন কঠিন পদার্থ, ধরুন বরফ, এটাকে তাপ দিলে কি হয়? গলে গিয়ে তরল মানে জল হয়ে যায়। এই প্রক্রিয়াটা হলো গলন। এবার সেই জলকে যদি আরও তাপ দেওয়া হয়, তখন তা ফুটে বাষ্পে পরিণত হয়, যেটা কিনা একটা গ্যাসীয় অবস্থা। আবার এর ঠিক উল্টোটাও কিন্তু হয়। গ্যাসকে ঠান্ডা করলে তা জমে তরল হয়ে যায়, আর সেই তরলকে আরও ঠান্ডা করলে তা জমে গিয়ে আবার কঠিন হয়ে যায়। কি দারুণ একটা চক্র, তাই না? আর প্রত্যেক পদার্থের জন্য এই অবস্থা পরিবর্তনের তাপমাত্রাগুলো কিন্তু একদম নির্দিষ্ট। যেমন আমরা সবাই জানি বরফ ঠিক 0°C গলে জল হয়, আর সেই জল 100°তে ফুটতে শুরু করে। কিন্তু এবার সোনার দিকে একবার দেখুন, এটা গলতে তাপমাত্রা লাগে 1063°C। আবার বেনজিন বা ইথানলের মতো তরলগুলো কিন্তু জলের অনেক আগেই ফুটতে শুরু করে। আচ্ছা, আমরা একটা পদার্থকে অন্যটা থেকে আলাদা করি কিভাবে? মূলত তাদের কিছু ধর্ম বা বৈশিষ্ট্য দেখে। আর এই ধর্মগুলোকে আমরা মোটা দাগে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো ভৌত ধর্ম আর অন্যটা রাসায়নিক ধর্ম। ভৌত ধর্ম হলো সেগুলো যা আমরা বাইরে থেকে দেখতে বা মাপতে পারি, আর এতে পদার্থটা বদলে গিয়ে নতুন কিছু হয়ে যায় না। যেমন ধরুন তার রং, ঘনত্ব বা গলনাঙ্ক। কিন্তু রাসায়নিক ধর্ম হলো পদার্থের ভেতরের ব্যাপার। মানে একটা পদার্থ অন্য কিছুর সাথে মিশে কিভাবে পুরোপুরি নতুন একটা পদার্থ তৈরি করে ফেলে, সেটাই তার রাসায়নিক ধর্ম। যেমন কোনো কিছুতে আগুন লাগা বা লোহায় মরচে পড়া। তো আমরা কঠিন, তরল আর গ্যাস নিয়ে তো জানলাম, কিন্তু গল্পটা কি এখানেই শেষ? চলুন একটা বিশেষ তথ্য জানা যাক, যা হয়তো অনেকেই জানেন না। আসলে পদার্থের এই তিনটি পরিচিত অবস্থার বাইরেও আরও কিছু অবস্থা আছে।
এগুলো হয়তো আমাদের প্রতিদিনের জীবনে সেভাবে চোখে পড়ে না, কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরুন লিকুইড ক্রিস্টাল, এই ধর্মটা ঠিক কঠিন আর তরলের মাঝামাঝি। আর এটা কোথায় ব্যবহার হয় জানেন? আমাদের মোবাইল ফোন বা টিভি স্ক্রিনে। আর আছে প্লাজমা, এটা হলো প্রচণ্ড গরম গ্যাস, যেখানে পরমাণু থেকে ইলেকট্রনগুলো আলাদা হয়ে যায়। আর সবচেয়ে অবাক করার মতো তথ্যটা হলো আমাদের এই মহাবিশ্বের বেশিরভাগ পদার্থই কিন্তু এই প্লাজমা অবস্থাতে আছে। আমাদের সূর্য আর অন্য সব তারাগুলো কিন্তু এই প্লাজমারই তৈরি। তাহলে আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরা তো কঠিন, তরল, গ্যাস, এমনকি প্লাজমা আর লিকুইড ক্রিস্টাল সম্পর্কেও জানলাম। এর বাইরেও কি পদার্থের আরও কোনো অজানা অবস্থা থাকা সম্ভব? ভাবার মতো একটা ব্যাপার, তাই